হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট আছে আপনাদের, তারা যারা বিকাশ অ্যাপস ইউজ করে লেনদেন করেন, অর্থাৎ সেন্ড মানি বা ক্যাশ আউট এগুলো করে থাকেন, তারা কিন্তু বিকাশ থেকে রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেন। তো এই পয়েন্টগুলো কিন্তু আপনারা ইউজ করে আপনারা ক্যাশব্যাক অফার পেতে পারেন। তো এটা কিভাবে করবেন আমি একটু দেখাই। তার আগে দেখাই যে রিওয়ার্ড পয়েন্টটা আসলে আপনার ফুলফিল হয়েছে কিনা, এটা কিভাবে দেখবেন। এই জন্য আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি দেখব যে আমার আসলে রিওয়ার্ড পয়েন্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো এই জন্য যে এখানে দেখেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার দেখেন উপরে পয়েন্ট দেখাচ্ছে 3134 পয়েন্ট কিন্তু আমার আছে। তো এখানে দেখাচ্ছে আমার 5000 পয়েন্টে আমি কিন্তু 50 টাকা ক্যাশব্যাক পাবো। তো এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এটা কিন্তু আমার গোল্ডের ক্ষেত্রে, অর্থাৎ গোল্ড পয়েন্টের ক্ষেত্রে আমি কিন্তু এটা পাবো। তো আমার এখানে কিন্তু সিলভার পয়েন্ট অলরেডি আছে 3134। তো আমি চেক করবো যে সিলভার পয়েন্টে আমার কোনো ক্যাশব্যাক অফার আছে কিনা। তো এরপর আপনারা কী করবেন, এই যে বিকাশ রিওয়ার্ডস এখানে ক্লিক করে দিবেন এটা দেখার জন্য যে আপনার ক্যাশব্যাক অফার হবে কিনা আপনার এই পয়েন্টে। তো এখানে ক্লিক করে দিলাম। আমার এখানে দেখেন গোল্ড দেখাচ্ছে। তো আমি কি করব, আমার যেহেতু সিলভার কমপ্লিট আছে আমি সিলভারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আমার 2500 পয়েন্টে কিন্তু আমি এখান থেকে 100 টাকা যদি আমি মোবাইল রিচার্জ করি 20 টাকা পাবো। তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন যে আপনারা এরকম কোনো অপশন আছে কি না। যদি থাকে তাহলে কিন্তু আপনারা ক্যাশব্যাক অফার এখান থেকে পাবেন, অর্থাৎ আপনার পয়েন্টটাকে কিন্তু টাকাতে কনভার্ট করতে পারবেন। এটাকে টাকাতে কনভার্ট বলতে আপনাদের এই পয়েন্টগুলো ইউজ করে ক্যাশব্যাক অফার কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে। তো আমি এখন দেখাবো আপনারা এটা কিভাবে করবেন। তো আপনারা এই প্রসেসে আপনাদের যদি গোল্ড কমপ্লিট না হয় তাহলে দেখবেন সিলভার যদি কমপ্লিট হয়ে থাকে এভাবে সিলভার সিলেক্ট করে আসবেন। আসার পরে এখানে দেখেন এই তিনটা অপশন কিন্তু আমার এখানে আছে। এই তিনটা ওয়েতে কিন্তু আমি ক্যাশব্যাক অফার পাবো। এখানে দেখেন 300 টাকার বেশি যদি আমি বিল পে করি তাহলে 25 টাকা ক্যাশব্যাক পাবো। 300 টাকা বা 300 টাকার বেশি যদি আমি পেমেন্ট করি তাহলে কিন্তু 30 টাকা ক্যাশব্যাক পাবো। এখানে অবশ্যই কিন্তু যা আছে তার বেশি হওয়া লাগবে বা ওটাই হওয়া লাগবে, অর্থাৎ 100 টাকা আছে 100 টাকাই কিন্তু আমাকে এখানে মোবাইল রিচার্জ করা লাগবে, বা তার বেশি করলে সমস্যা নেই, কিন্তু কম করলে কিন্তু হবে না। তো এটা আমি সংগ্রহ করবো কিভাবে, সংগ্রহ করার জন্য জাস্ট এই যে আমি এখানে যেহেতু মোবাইল রিচার্জ করে দেখাবো, এই যে সংগ্রহ করুন এর উপরে ক্লিক করে দিব। এরপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি কি রিওয়ার্ডটি সংগ্রহ করতে চান। আমি যেহেতু করতে চাচ্ছি আপনারাও এখান থেকে হ্যাঁ দিয়ে দিবেন। আর এখানে নিচে দেখেন রিওয়ার্ড সংগ্রহ করে 30 দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে, অর্থাৎ আপনারা এটা রিওয়ার্ড পয়েন্ট দিয়ে পয়েন্টটা যখন আপনারা সংগ্রহ করবেন তার 30 দিনের মধ্যেই কিন্তু আপনাদের, আমি যেহেতু মোবাইল রিচার্জ করতে চাচ্ছি তো আমার মোবাইল রিচার্জ কিন্তু 30 দিনের মধ্যেই করা লাগবে। পার হয়ে গেলে কিন্তু আমি আর ক্যাশব্যাক পাবো না। তো আমি এটা ইয়েস দিয়ে দিব। তো আমি এখানে কি করে দিব, ঠিক আছে এখানে ক্লিক করে দিব। আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে এটা একটু রিফ্রেশ করবেন। করার পরে এখানে দেখেন আমার এখানে কিন্তু এখন 634 পয়েন্ট আছে, অর্থাৎ আমার 2500 পয়েন্ট কিন্তু এখান থেকে কেটে নিছে। এখন আমি আপনাদের দেখাবো যে আসলে ক্যাশব্যাকটা দেয় কি না এরা। তো এই জন্য আমি মোবাইল রিচার্জ করব। মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল রিচার্জে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার নাম্বারটা তুলব। নাম্বারটা তোলার পরে এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি অপারেটরটা সিলেক্ট করে দিব। তো আপনারা অপারেটর সিলেক্ট করে দিবেন। আমারটা যেহেতু গ্রামীণ আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যেহেতু সর্বনিম্ন 100 টাকা আমাকে রিচার্জ করা লাগবে, তাহলে কিন্তু আমি ক্যাশব্যাক পাবো। এই জন্য 100ই করলাম। করার পরে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমারটা যেহেতু আমি স্কিটো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে দেখেন আমার এখানে সর্বমোট কিন্তু 100 টাকা করতেছি। আর এখানে দেখেন নতুন ব্যালেন্স, অর্থাৎ আমার এটা রিচার্জ করার পরে যে টাকাটা থাকবে ওটার পরিমাণ এখানে দেখাচ্ছে 1990 টাকা। তারপর আমি আপনাদের দেখাবো যে আসলে আমার ক্যাশব্যাক দেয় কি না আসলে। তো এরপর আমি কি করব, এখানে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পরে আমার মোবাইল রিচার্জ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এরপর আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন ক্যাশব্যাক কিন্তু আমাকে দিয়ে দিছে অলরেডি। এই দেখেন, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক 20 টাকা, আমাকে কিন্তু 20 টাকা দিয়ে দিছে। তো আমি এখন দেখব যে আমার আসলে টাকাটাই অ্যাড হয়েছে কি না। তো এই জন্য আমি আবার বিকাশে প্রবেশ করলাম। করার পরে এখানে ক্লিক করে দিলাম। দেখেন এই যে 2020 টাকা কিন্তু হলো। আমার কিন্তু 1990 টাকা ছিল, অর্থাৎ 20 টাকা আমাকে দিয়ে 2010 টাকা কিন্তু এখানে এখন আমার নতুন ব্যালেন্স হলো, অর্থাৎ আমাকে কিন্তু ক্যাশব্যাক দিয়ে দিল। তো
তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের রিওয়ার্ড পয়েন্ট ইউজ করে কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন। তো ধন্যবাদ, আপনারা এভাবে ট্রাই করবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই।